আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার চতুর্থ ক্লাসে ম্যাট্রিক্সের নির্ণায়ক এবং প্রমাণ সম্পর্কে আলোচনা করব। তো আমাদের পার্ট 4 এবং 5-এ বলা হয়েছে যে পার্ট 4-এ বলা হয়েছিল টপিক 4-এ অর্থাৎ ম্যাট্রিক্সের নির্ণায়কের সমাধান, এবং পার্ট 5-এ বলা হয়েছে যে নির্ণায়কের সাহায্যে প্রমাণ করো। তো নির্ণায়কের সাহায্যে সমাধান করা এবং প্রমাণ করা মূলত একই জিনিস। নিয়মটা মোটামুটি একই রকম। আমরা নির্ণায়ক পারলে হবে, তো নির্ণায়ক সমাধান করার জন্য আমাদের কিছু কিছু নিয়ম শিখতে হবে। তো আমরা কিছু নিয়ম লিখব নির্ণায়কের সমাধান করার জন্য। তো নিয়ম একে বলা হয়েছে যে R1 আমাদের নির্ণায়কে প্লাস চিহ্ন থাকতে পারে, মাইনাস চিহ্ন থাকতে পারে। সো দ্যাটস আমরা প্লাস মাইনাস চিহ্ন দিয়েছি। R1 প্লাস মাইনাস R2, R2 R3, R1 R3। এই নিয়মটা যদি থাকে আমাদের নির্ণায়কে, তাহলে কাজটি করার সময় আমরা দেখব যে আমরা R1 R2 বা R2 R3 বা R1 R3 যদি হিসাব করে যদি আমরা দেখি যে শূন্য অথবা একই রকম সংখ্যা আসে, তাহলে এই কাজটি আমরা কি করে নিব। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। মনে করি এর একটা নির্ণয়, হ্যাঁ, সারিকে আর দিয়ে এবং কলামকে সি দিয়ে প্রকাশ করা হয়। এরকম যদি থাকে তাহলে হচ্ছে আমাদের সারি, আর এরকম হচ্ছে কলাম। তো আমরা এটা হিসাব করে দেখলাম যে x minus y, R1 minus R2, R2 minus R3, x square minus y square, sorry, x cube minus y cube। এটা হিসাব করার পরে দেখা যাচ্ছে যে এখানে একই রকম সংখ্যা আসছে আমাদের x minus y। এই তিনটার ক্ষেত্রে আমাদের একই রকম সংখ্যা আসছে কি x minus y। যদি এরকম এই যে নিয়মে বলা আছে যে যদি শূন্য বা একই রকম সংখ্যা আসে তাহলে কাজটি করে নিতে হবে। এখানে আমাদের একই রকম সংখ্যা x minus y আসছে, তো আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে আমাদের এক নিয়ম। 2 নম্বর নিয়মে বলা হয়েছে
2 নম্বরে কলাম নিয়ে বলা হয়েছে। 1 নম্বরে আমরা সারি নিয়ে কথা বলছিলাম, 2 নম্বরে কলাম নিয়ে কথা বলা হয়েছে। মূলত নিয়ম একটাই, এখানে সারির কথা বলা হয়েছে, এখানে কলামের কথা বলা হয়েছে। যদি আমাদের এই কাজটি করার পরে আমরা আমরা দেখি যে শূন্য বা একই রকম সংখ্যা আসে, তাহলে আমরা এই কাজটি করে নিব। একই নিয়ম, তো আমরা নিয়ম 3 দেখব। আমাদের 3 নম্বর নিয়ম হচ্ছে একটু ব্যতিক্রম, R1 + R2 + R3 অথবা C1 + C2 + R3, অর্থাৎ আমরা তিনটা সারিকে যোগ করব, অথবা তিনটা সারিকে যখন আমরা তিনটা কলাম অথবা যদি আমরা যোগ করি, যদি দেখি যে একই রকম সংখ্যা আসে, মনে করো 0 বা 2, তিনটা যোগ করার পরে সব ক্ষেত্রে যদি একই রকম সংখ্যা আসে, তাহলে আমরা এই কাজটি করব নির্ণায়কে। সর্বশেষ নিয়ম 4। চার নম্বর নিয়ম হচ্ছে আমাদের 1 2 3, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার নিয়ম যদি আমাদের না আসে, তাহলে আমরা সরাসরি কি করব, নির্ণয়টাকে বিস্তৃতি করে নিব, বিস্তৃতি করে নির্ণয়কের সমাধান বের করব বা প্রমাণ করব। তো আমাদের এই 4টা নিয়মের মধ্যে একটা নির্ণয়, যে কোনো নির্ণয় করা যায়, নিয়ম 1 বা 2 বা 3 বা 4, ঠিক আছে। এই নিয়মগুলি যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে যে কোনো নির্ণয়ের সাহায্যে সমাধান বা প্রমাণ করতে পারবো। আমাদের বইয়ে অনেক ধরনের নির্ণয় দেওয়া আছে, এতগুলা নির্ণয় সমাধান করা সম্ভব নয়, এই জন্য আমাদের নিয়ম লিখে দিয়েছে যেন আমরা ফলো করতে পারি। আমি আমার প্রথম লেকচারে 5টি টপিক লিখেছিলাম, ওখানে আমি কিছু অ্যানালাইজ করে দেখলাম যে আরেকটি টপিক লেখার প্রয়োজন আছে, আমি আরেকটা টপিক লিখে দিলাম তোমাদের। টপিক 6 হচ্ছে আমাদের টপিক 6 হচ্ছে ক্র্যামারের নিয়মের সমাধান করো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা, এবং আমি আমার সামনের ক্লাসে যদি সুযোগ পাই, নির্ণায়কের স্পেশাল কয়েকটা সমাধান নিয়ে আসবো। আজকে এতটুকুই আমাদের ক্লাস। আশা করি আমার ক্লাসটি ভালো লেগেছে আপনাদের। আসসালামু আলাইকুম।